তাহলে আল্লাহ আমাদেরকে বানাইছে একটা উদ্দেশ্য আছে না নাই? তাহলে উদ্দেশ্যটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ভালো করে শুনবেন। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা আল্লাহু আকবার বলবেন। আল্লাহ কেন বানাইছে? সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবারে একসাথে বলেন ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন কার? খেদমত করব কার? খালি ভুল করে। খেদমত করব মা বাবার। খেদমত করব কার? আল্লাহর খেদমত আমি আপনি কিচ্ছু করতে পারবো না। আল্লাহর ইবাদত করতে হবে, খেদমত করতে হবে মা বাবার। খেদমত করব কার? একসাথে বলেন কার? মা বাবার। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে মা বাবার স্থান। কতক্ষণ ঠিক কিনা? তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? তাদের খেদমতের দরকার আছে না নাই? ভাই যেই সন্তান মা বাবার খেদমত করবে না ও মাহফিল কেন? সারা পৃথিবীর আলেমের সাথে বন্ধুত্ব করে আর দাওয়াত দিয়ে খাওয়াইবো আর মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা পড়ালে কোনো লাভ নাই। কথা বল না কে? এখন ডিজিটাল যুগ, ডিজিটাল কথা বলতেই হবে। অনেক সন্তান আছে ডিজিটাল প্লাস ডিজিটাল মেয়ে, তো ঘরের ভিতরে সারা রাত ফেসবুক ইউটিউব টিকটক দেখে দেখে সময় নষ্ট করে আজানের 1 ঘন্টা আগে যায় মগা আর মগি ঘুমায়। নামাজও নাই, কোরআন তেলাওয়াতও নাই, কিছুই নাই। এইবার শাশুড়ি তো আর ঘুমাইতে পারে না, বুড়িমা ঘুম থেকে উঠতে যায় ফজরের নামাজটা পড়িয়া বেটার বই দরজার দিকে তাকায়, দেখে দরজা বন্ধ, কপাল হইছে মন্দ, নিজেই যা রান্না বান্না শুরু করে দেয়। রান্না বান্না শেষ করে সকাল 10টার সময় লাখ সাহেবের বিটি উঠে ঘুম থেকে উঠে বিরাজটা হাতে রেখে আম্মা লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় ঘুম থেকে উঠে কয় শাশুড়িকে কয় আম্মা আপনি কি করেন? আম্মাকে আমি কি করবো, তোমার জন্য রান্না করছি খাও। যেই সন্তান বুড়ি মারে দিয়া রান্না করাইয়া ডিজিটাল বউ নিয়ে হাইসা হাইসা আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি। রাগ করতেছেন? এই যুবকরা রাগ করতেছো? তোমাদের পক্ষেও তো আমি কথা বলবো। ওই যে আমার ভাই আমাকে যে দাওয়াত দিছে অনেক দূর থেকে রিসিভ করছে, আমাকে বলছে ভাই আপনার এইটা ভালো লাগছে। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন ডিজিটাল ওয়াজ। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওর ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লাখ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো
নতুন ফুল আছে না নাই? মুরব্বীরা কয় কে? এমবি কি আপনারা মুরব্বীরা বুঝবো? ওই ডিজিটাল যারা তারা বুঝবো, কথা কোন ঠিক কিনা? এমবি পড়ছে কিন্তু যারা দিব ভিডিও কল, যা দেখে আর অডিও কল, অর্থাৎ তার ভিডিও কলই নাই। মুরব্বীদের জন্য আছে আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? বুড়ি বুড়ি আচ্ছা, ধীরে ধীরে আসুন, আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। এই যে যারা আসতেছে সবাইকে একটু বসার সুযোগ করে দেন ভাই। আমি মুসাফির মানুষ, আর কিছু না হলেও তো আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব। একটু আসেন, এদিকে আসেন, একটু সবাই আসেন, একটু এদিকে আসেন ভাই, আসেন। আমার ওয়াজ থেকে লোক ওঠে এমন ইতিহাস আমার নাই রে ভাই, টেনশন করেন না, আসেন নিশ্চিন্তে আসেন, আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। একটু জিকির করতে করতে আসেন, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা একসাথে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে, লা ইলাহা। নবিয়ার আমার পাগল কইরো না, রাসূল আমার কান্দায় না, পাগল পাগল দুনিয়া পাগল, হাফেজ সালাউদ্দিন দেওয়ানা। নবিয়ার আমার পাগল কইরো না, লা ইলাহা প্রেমের খেলা শিখায়া নবী, প্রেমের খেলা শিখায়া নবী, কোথায় লইলা রে লুকায়া। নবী আর আমার পাগল কইরো না, রাসূল আর আমার কান্দায় না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, আমাদের মাঝে যে এই মাসটা এখন বর্তমান চলতেছে, মাসের নাম কি? ফেব্রুয়ারি মাস। হ্যাঁ, এটাই তো কইবে খুব পারে। শাবান মাস কি মাস? আবার রজব মাস খুঁজতেছেন? হ্যাঁ, একসাথে বলেন, কি মাস? রজব মাস বিদায় হয়ে গেছে, কি মাসে ঢুকছি? রজব মাসে কি পাইছি? নামাজ পাইছি। কি পাইছি? মিরাজ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এবার এই যে শাবান মাস, এই মাসে কি পাইছি? কই শাবান, এই মাসে শাবান পাইছি, গোসল করব। হ্যাঁ, এই মাসে কি পাইছিস জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব পারে সব পারে। এই মাসে আমরা কি পাইলাম? রজব মাস কার, শাবান মাস কার, মাহে রমজান মাস কার, কে কোনটা নিয়ে আল্লাহর কাছে বলছে জানার দরকার আছে না নাই? আমি টাটকা ওয়াজ, নগদের ওয়াজ করব। সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, আমি হইলাম আপনাদের মেহমান, আমি আপনাদেরকে সালাম দিলাম। যেই মাসটা বিদায় হইছে রে,
মাসে আবার রহমাতুল লিল আলামিন নবী যায় আল্লাহর বাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবী হয় আল্লাহর মেহমান। আমার নবী এমন একজন মেহমান রে ভাই, মেহমান সালাম দিবে এটাই তার জন্য শোভা পায়, কিন্তু আমার নবী সাধারণ কোনো মেহমান না, যার কারণে আমার নবীরে স্বয়ং আমার আল্লাহ সালাম দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরে গেলেন নবী আয়ার আরন বলে নবীর প্রকাশে, জুতা মুবারকের দুলি, জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরে আল্লাহ বলে বন্ধু আমার, আরে যত শুনিব আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, আমার নবী। বলেন 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 কে রে? আরে না কে বুঝতেছেন না নাকি? আপনাদের সাথে মহিলা রয়েছে, এই যে রাস্তাঘাটে চলি, হাই রে ওদের যে বাপ, এই যে গান গায়, ওদের গান শুনলে তো মনে হয় স্টেজে যা যদি 2-3টা জুতোতে বাড়ি দিতে পারতাম কত শান্তি। ওয়াজাত কুজাত কিছু মহিলা আছে যারা স্টেজ বানায়, স্টেজে গান গায়, আবার এর স্বামীগুলো আছে যে মগা, এই মগা আবার স্টেজে বসে গায় গান গায় কি? আপনারা দেখেন, আমি যে বিরোধিতা করি অনেকের গায়ে জ্বলে, কিন্তু জ্বললে তো কিছু করার নাই, বিরোধিতা করতেই হবে। সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কথা ঠিক কিনা? আর গান গায় এবার টান দেয়, আমি আমার যেমন তেমন দেওয়াই আমার মনের মতর রে, ভুলা মরলে হব পাগল ভাব দেশান। আমি এই গানটা শোনার পরে হিসাব করলাম, চিন্তা ভাবনা করে দেখলাম, যে মেয়েটা এই গান গাইছে ও তো খারাপই, এর ভিতরে তো কোনো ভুল নাই। ও যে গোডাউন থেকে আইছে, গোডাউনও খারাপ। ঠিক কথা বলে না কেন? গান যদি গাইতে হয় আমরা কোরআন নিয়ে গাবো, কতক্ষণ ঠিক কিনা? এই যুবকরা, তোমরা সকালবেলা গান গাইবে, আমি শিখে দিয়ে যাই। সকালবেলা রাস্তা দিয়ে হাঁটবা, যে সালাউদ্দিন হুজুর গান দিয়ে গেছে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গোরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গোরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে। আল্লাহ আকবার। নামাজের দাম আছে না নাই? একসাথে বলা আছে না নাই? বন্ধুরা রে আমার নবী গত মাসে পাইল নামাজি, কেন পাইছে ভালো করে শুই না নাও। 5 ওয়াক্ত নামাজ পড়ি রে আমার কিশোরগঞ্জ জেলাবাসীরা, এই 5 ওয়াক্ত নামাজ আমরা কেমনে পাইলাম ভালো করে শুই না নাও। যতগুলো নবী আইছে রে ভাই, যতগুলো নবী এই দুনিয়াতে আসছে, প্রত্যেকটা নবী আমার নবীর মাইকিং করছে, আমার নবীর প্রচার করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝতেছেন তো? আমার ভাষা বোঝা যাচ্ছে? এই যে যতগুলো বক্তা আজকে ওয়াজ করছে, সব বক্তাই কিন্তু আমার নাম একবার কইছে, তার মানে কি প্রচার করছে, অমুক জাতি অমুক বক্তা আসছে। ঠিক যতগুলো নবী আসছে, সব নবী আমার নবীর প্রচার করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর প্রচার করছে। আদম নবী দুনিয়াতে আসে, আল্লাহ কয় জিবরাইল
নবুয়তের দরজা কিন্তু বন্ধ করা যাবে না, খোলা রাখো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আদম নবী দুনিয়াতে আসে নবুয়তের দরজা খোলা, ইব্রাহিম নবী আসে নবুয়তের দরজা খোলা, ইসহাক নবী আসে নবুয়তের দরজা খোলা, ইয়াকুব আলাইহিস সালাম আসে নবুয়তের দরজা খোলা, জাকারিয়া নবী আসে নবুয়তের দরজা খোলা। যতগুলো নবী আইছে রে আমার পিটুয়াবাসীরা, সব নবীর বেলায় নবুয়তের দরজা খোলা। আমার নবী যেই দিন আইছে রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবী আইছে, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি যাও নবুয়তের দরজায় তালা মাইরা দাও। আল্লাহু আকবার। আমার নবীর পরে নবী নাই রে আমার পিটুয়াবাসীরা, এমন একটা নবী পাইলাম সেই নবীর মতো আর কোন নবী হতে পারে না। আমার নবী বলছে ফালা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, সহিহ হাদিস নির্বাচিত হাদিস। আমার নবী বললেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবী বলে শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর পরে নবী নাই রে এমন নবী পাইলাম। আবার এই নবীর আল্লাহ এমন একটা কিতাব দিল, অন্য অন্য নবীদেরকেও তো আল্লাহ কিতাব দিল। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, দাউদ নবীর কিতাব দিল, দাউদ নবী চইলা যায়, এই কিতাব আর চলে না, কিতাবও চইলা যায়। মুসা নবীর কিতাব দেয়, মুসা নবী চইলা যায়, কিতাবও চইলা যায়। কতক্ষণ ঠিক কি না? যতগুলো নবীর কিতাব দেওয়া হয় নবী চইলা যায়, কিতাবও চইলা যায়, কারণ ওই কিতাব দেয়া চলবে না। কিন্তু আমার নবী এমন একজন নবী রে ভাই, নবী চইলা যায়, কিতাব রয়া যায়, কিতাব যায় না, কারণ নবীর পরে নবী নাই। আর এই নবীর এমন একটা কিতাব দেওয়া হয়েছে, কিতাবের পরে আর কোনো কিতাব নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা, বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী যায় আল্লাহর বাড়ি, 5 ওয়াক্ত নামাজ দেয় আমার আল্লাহ উম্মতের জন্য বাজেট করি। এই 5 ওয়াক্ত নামাজের দাম আছে না নাই? একসাথে বলা আছে না নাই? বন্ধুরা রে আমার তো এইখানে তো আজ লাইগা যায়, ভালো করে শুইনা নাও। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিল বাজেট কইরা। এই 5 ওয়াক্ত নামাজ কোন নবী কিভাবে আদায় করলো আমি নিজে পড়ছি, কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয়, আমি নিজে পড়ে আসছি। কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয় পৃথিবীর বুকে সর্বপ্রথম নামাজ আদায় করলেন আদম নবী। আদম নবী আত্মা ভুলের কারণে 340 বছর অজর নয়নের চোখের পানি ফেলায়া কান্দে। আদম নবী কয় রব্বানা সালামুনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরে আদম নবী মালিকের কাছে মাপ চাই রে, 340 বছর কান্দার পরে যখন মাপ পায়, সেটাও ছিল আমার নবীর কারণে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয় আদম তুমি কার নাম নিলা, এই নামটা পাইলা কোথায়? আদম নবী ডাক দিয়া কয় আল্লাহ আমারে সৃষ্টি কইরা আমার ভিতর যখন রূহ দিছিলা ফুকাইয়া, আমি ওই মুহূর্তে আসমানের দিকে তাকাইয়া একটা হাসি মাইরা দিলাম, আলহামদুলিল্লাহ পড়লাম। ওই মুহূর্তে আসমানের খুঁটির দিকে তাকাইলাম, যতগুলো আসমানে যত জায়গায় তোমার নাম দেখি রে মাওলা, প্রত্যেকটা তোমার নামের সাথে সাথে পিছনে আর একটা নাম দেখা যায়। আমি বুঝা পালাইছি ওই নামটা না জানি কত দামি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ওই নবীর খাতিরে আমারে মাফ করে দাও। আল্লাহ যখন মাফ করে দিছে, আদম নবী এত খুশি হয়েছে,
শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে এত মজা লাগে। আল্লাহ কয় জিবরাইল আদম নবী 2 রাকাত নামাজ পড়ে খুশি হইয়া আমার কাছে অনেক মজা লাগছে, আর এই 2 রাকাত নামাজ আমি বিফলে যাইতে দেব না। এই 2 রাকাত নামাজ আমি কিয়ামতের আগ পর্যন্ত চালু রাখবো। এই দুনিয়ার বুকে আমার আখিরি নবী আসবে, সেই নবীর উম্মতের জন্য আমি আল্লাহ 2 রাকাত নামাজ ফজরের নামাজ হিসেবে বাজেট করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? তাহলে ফজরের নামাজ সর্বপ্রথম পড়ছে কোন নবী? একসাথে বলেন। বন্ধুরা রে আমার, নামাজ তো জীবনে অনেকে পড়ছি, কথা কোন ঠিক কিনা? আজকের নামাজটা ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। কবরবাসীদের আয়োজন, এই জন্য আমার কথাগুলো বলতে হইব। নামাজ জীবনে কত পড়লাম রে ভাই। অনেকে মুসল্লি আছে ফজরের নামাজটা পইরা মাথার টুপি মাথায় দিয়া যায় সুদের টাকা তুলতে। কি কথা কোন না কে? এই জন্য তো আমি বলি আসবে দিলাখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। কোন কোন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, কোন কোন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? কথা বোঝেন নাই? এটার চোক্কা টুপি, ওটার গোল টুপি, ওটা ফাড়া টুপি, এটার ওটার টুপি, ফতুয়া আছে না নাই? এই এত ফতুয়া তালাশ না করে তুমি কি একটু তালাশ করতে পারো না? কত রঙ বেরঙের কাপড় পরে নামাজ চলে, অথচ মানুষ মারা গেলে সাদা কাপড় দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? এই আম পাতা জাম পাতা কত পাতাই তো দেখা যায়, মানুষ মারা গেলে কেন বরের পাতা দেওয়া হয়? হ্যাঁ, তুমি তো এটা চিন্তা করলে না, এটা তোমার মাথায় ঢোকে নাই। বিজ্ঞানীরা দার্শনিকরা রিসার্চ করলো যে নবী এটা কেন শিক্ষা দিল, কারণটা কি? এত পাতা থাকতে কিন্তু বরের পাতা দিয়ে পানি গরম করা লাগায় মৃত ব্যক্তিদের জন্য, এর কারণ কি? বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে যতগুলো পাতা আছে সবচাইতে মৃত ব্যক্তিদের জন্য উপকার হলো বরের পাতা। আর এইগুলি ফতোয়া দিতে পারো না। হ্যাঁ, এই যে আমার নবী 1400 বছর আগে বলে দিয়েছে হাসি দিলে আলহামদুলিল্লাহ করতে হবে। কি করতে হবে? এটা নিয়ে একটু মাসলা খোঁজো, এটা পারবে না। এটা বিজ্ঞানীরা রিসার্চ করলো, তারা দার্শনিকরা গবেষণা করে দেখে যে এই কথা কেন আল্লাহ রাসূল বলছে। তারা হিসাব করে চিন্তা ভাবনা করে তারা গবেষণা করে পাইছে যদি কোনো ব্যক্তি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পড়ে আর এই ব্যক্তির কি উপকার বলা হয়েছে। যেমন বাংলাদেশের একটা উদাহরণ দেই, বাংলাদেশে যদি কোনো ব্যক্তি একদিনের ভিতরে একবার হাসি দেন, একবার হাসি দিয়ে যদি আলহামদুলিল্লাহ পড়েন, ওই হাসিটা আসে আল্লাহর পক্ষ থেকে, আর আলহামদুলিল্লাহ পড়লেন আল্লাহর শুকরিয়া আদায় হলো। একটা হাসি দিলে বাংলাদেশের 33,000 করে টাকা বাঁচে, এমন পরিমাণ রোগ আল্লাহ জাগায় দূর করে দেয়। এবার কোন আপনারা কি আমার কথা কিছু বুঝতেছেন? আচ্ছা, আমি পয়েন্ট নিছি, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? যেই সন্তান বাপ মায়ের খেদমত করবে না ওর ওয়াজের দরকার নাই। যেই হুজুর বাপ মায়ের খেদমত করবে না ওর ইমামতির দরকার নাই। যেই হুজুর যেই বক্তা বাপ মায়ের খেদমত করবে না ওর বক্তৃতার দরকার নাই। যেই ইমাম সাহেব বাপ মায়ের খেদমত করবে না ওর ইমামতির দরকার নাই। কথা কন না কে? এই যেই পীর সাহেব বাপ মায়ের খেদমত করবে না ওটা সমাজের পীর সাহেব হতে পারে না, ওটা হলো অভিশাপ। কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি সাউজলে তার বুকে, এমনি মারে সংসারে না পড়লে খাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু দলা গরু একই রকম দুধ, কালা গরু দলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কিসের কারেন্ট? ডাবল কারেন্ট। কি পিছনে বাইরে কষ্ট হতেছে? আমার তো মাহফিলটাকে জমাইতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আলোচনায় কিন্তু যাবো, রাজি আছেন তো?
বন্ধুরা রে আমার, এইবারে একসাথে বলো নামাজ ঠিক কিনা? নামাজ যদি না হইতো আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ইমাম পাইতাম না। কতক্ষণ ঠিক কিনা? আজকের আলোচনার থেকে শিক্ষা নিয়ে যাব, নামাজ নেব, এবং এই মাসে আমরা কি পাইলাম, শাবান মাসে আমাদেরকে আল্লাহ কি দিছে, এইবার ঘটনাটা শুনে নাও। তাজকিরাতুল কিতাবের নাম হচ্ছে তাজকিরাতুল আউলিয়া, লেখক হচ্ছে, রাইটার হচ্ছে ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি। এর লেখা কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই, ভালো করে শুনে নাও। এইবার ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি লেখে রে ভাই, এই দুনিয়ার বুকে এমন একজন আল্লাহর এই বান্দা ছিল রে ভাই, জীবনে যত পাপ কাজ আছে সে করতো। আচ্ছা, আমরা কি পাপ ছাড়া কেউ আছি? একসাথে বলেন। আমরা সবাই কম বেশি পাপ করছি। আজকের ওয়াজ থেকে আমি বলে দেব কোন হুজুর কি ফতোয়া দিয়েছে তা না, আমি বলে দেব আল্লাহ এমন একটা আয়াত দিয়েছে, জীবনে যত পাপ করছেন সব পাপ আল্লাহ জায়গায় মাফ করিয়া ওই পাপকে আবার আল্লাহ নেকি বানায়া দেয়। জানার দরকার আছে না নাই? আরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, এই যে সেই মাস চলে রে ভাই, এই মাসের ঘটনা, শাবান মাসের 14 শাবান দিবাগত রাত্রিতে রে ভাই, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এত নেশা করত, এত মদ পান করত। এই মদখোর ব্যক্তি এই শবে বরাতের রাত্রিতে মদ হাতে করে নিয়ে বাড়িতে আসতেছে আনন্দ করে খাইব। বাড়ির ভিতর আইসা মদের বোতলটা টেবিলের উপর রাইখা দিছে রে ভাই, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মদের বোতল টেবিলে রাইখা দেয়। তার ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করতে যাইয়া এইবার টেবিলের উপর না রাখায়া মদের বোতলটা যখন পইরা গেছে রে বন্ধু, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এইবার রাগান্বিত হয়ে যায়। এইবার সন্তানের দিতে কর্কশ ভাষায় কথা বইলা পালাইছে, চোখটা একটু গরম গরম করে তাকাইছে। মেয়েটা এবার বাবার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আল্লাহু আকবার। আরে ছোট্ট মেয়ে এত ভয় পাইছে রে, তাজকিরাতুল আউলিয়া কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এবার সন্তানের দিকে তাকায়া মায়া লাগি যায়। চিন্তা করে মদ পইরা গেছে তাতে দুঃখ নাই, আমার মেয়েটার আর কষ্ট দিতে পারবো না। এই মেয়েটার প্রতি এইবার তার মায়া শুরু হয়ে গেছে। এত সুন্দর চেহারা, চোখের দিকে তাকাইলে মায়া লাগে, ঠোঁটের দিকে তাকাইলে মায়া লাগে, কথা শুনলে মায়া লাগে। ছোট্ট বাচ্চায় আব্বা আব্বা কইরা ডাকে রে ভাই, এত মজা লাগে রে। এই সন্তানের প্রতি তার মায়া সৃষ্টি করে দিছে কে? জোরে কোন। এত মায়া হইছে রে ভাই, এটা শুধু মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির জন্য না, আমাদের জন্য, আপনাদের জন্য। আপনি যখন বাড়িতে যাইবেন, আপনি ঢাকায় থাকেন আর যেইখানে থাকেন না কেন, এইবার বাড়িতে আসার পথে যখন ভালো একটা পোশাক পরে রওনা দিবেন, যেই গাড়িতে উঠবা ওই গাড়ির সিটে যদি একটু ময়লা থাকে, এই পরিষ্কার করে দে, ঠিক আছে নি? আরে হালকা পাতলা একটু বালি বেরিয়ে থাকলে তাও এমন যে একটা ধমক দেয়, মনে হয় একেবারে কি দিয়ে কি এসে গেছে, ধমক দিয়ে কয় তাড়াতাড়ি পরিষ্কার করে দে। আবার ওই লোকটাই বাড়িতে যখন পাড়া দিবে তার আগ মুহূর্তে তার সন্তান যখন খবর পাইছে আব্বাই আইছে, সন্তানটার বালির ভিতর ধুলাবালি কাদার ভিতর খেলাধুলা করতেছে, যখন শুনছে আব্বাই আসতেছে দূর দিয়ে রাস্তায় দাঁড়াইছে। এইবার বাপে আর কাদা দেখে না, মাটি দেখে না, ময়লা দেখে না, কলিজার টুকরে টান দিয়ে করে নেয়। এই কথা বল ঠিক কিনা? এই যেই বাপটা তোরে এত কষ্ট করে টান দিয়ে ধুলাবালি কাদা সহ কোলে নিল, এত আদর করলো, তোর ঠোঁটে চুমা দিল, ওই বাপটা আজকে অসুস্থ হয়ে বড় বুড়া হয়ে ঘরে পড়ে গেছে, এখন তোমার কাছে ঘৃণা লাগে? কি কথা কও না কে? আমি খালি ওয়াশ করলে হবে না, মাঝে মাঝে ওয়াশ করতে হইব। কিসের উচিত? ডাবল উচিত। গরম আসে গে কি ভাই, আপনাদের কষ্ট হচ্ছে? চলবে তো? সবাই রাজি?
লম্বা একটা ঘটনা রে ভাই, কেমনে আমি বুঝাই, সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট গুলো আপনাদের মাঝে টান দিয়া যায়। এইবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটার এত ভালোবাসে রে ভাই, দেখবা বাবার যদি 2টা মেয়ে হয়, 10টা ছেলে হয়, অথবা 10টা মেয়ে হয়, 2টা ছেলে হয়, এই ছেলেদের চাইতে কিন্তু বাপরা মেয়েদেরকে বেশি ভালোবাসে। কথা কোন কিনা? খুব তো বলে ঠিক, হিসেবের বেলায় যাওয়া যাবে ভেজাল না করে। এত ভালোবাসে এই মেয়েটাকে বিয়ে দিছে, আর এই বাপটার মনের ভিতর কল্পনা হজ করে আসবো, হজে যাইবো, হজে যাওয়ার আগে 2 নম্বরই একটা ব্যবসা করিয়া ও হজে যায়। করে কি, 2টা মেয়েরে ফাঁকি দিয়া সব সম্পদ ছেলের নামে লিখে দিয়ে হজ করে আসে। তোমার বাটাম সারা দিব, আইসো কবরে, পাগলামি করার জায়গা পাও না। না এই সন্তানের মেয়ের হক নষ্ট করে ছেলেকে লিখে দিয়া যেই বাপ হজ করে আসে মক্কা মদিনা ঘুরিয়া, তুমি মনে করো না ওই হজ করে তুমি আল্লাহর জান্নাতে যাবা, তোমার জন্য জাহান্নামের দরজা খোলা, গার ধরে দিব, তোমার বীরে বীরে সারা দিব। হ্যাঁ, বীরে মাথায় দিয়ে ঘুরে আর কই এই সুপলামনকে বুঝাই, আর 5 বছর আগে যদি হজ করে তাহলে সারা গ্রামের মুরগি ঘাস সাফ করে নিতাম। ওই হাজি কয়েক দাওয়াত দেয়, আছে না নাই? কতক্ষণ নাকি আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরাগে লাগাই হাসি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরাগে লাগাই হাসি সাপ। চাদু কানে বসে গাজি টেলিভিশন চাই বাইরে, চাদু কানে বসে গাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কষ্ট পাইতেছেন মনে হয়? কি মুরব্বি চলবো? এখন এক কথা কই, আবার সকালের জন্য আমার বিরুদ্ধে কইও না। অনেক মুরব্বী আছে আমার বিরুদ্ধে কথা কয়। আমি এক জায়গায় ওয়াজ করছি বিড়ি সম্পর্কে, যে বিড়ি খাওয়া যাবে না, আল্লাহ রাসূল বলছে মুদমিনুল খামার। এই হুজুররা বুঝবো, আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায়, আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি মুরব্বী মানুষ কোন গানে বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? এই মুরব্বী আমার কয় কি, কয় হুজুর আপনার ওয়াজ ভালোই লাগছে, খালি 2 জায়গায় ভুল হয়েছে। কোন কোনে কোনে? কয় একটা হলো আপনি যে বললেন বিড়ি খাওয়া, এই বিড়ি খাওয়ার যে কি গুণ এটা কি আপনি বোঝেন? বললাম না বুঝি না। তাহলে একটু বুঝান, মুরব্বী মানুষ জ্ঞান দিতেই পারে। তো কয় কি, হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। ওয়াজ করবো কোনে আমি? আমাকে বুঝাইতেছে হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। হ্যাঁ, কলম আর কোনে ভুল গেছে? আর একটা ভুল গেছে। কলম কোনে? কই যে বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি আপনি জানেন? কলম না। তো কই এই জায়গায় যদি বিড়ি না খাই তাহলে ক্লিয়ার হয় না। গজব দিছে কে? জোরে কম না কে? ওই যে হুজুররা ওয়াজ করে সূরা 3 এর তাফসীর করে, আত-তিন ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরে মজা লাগে, আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে, আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে। আবার আল্লাহ যে কোরআনে কইছে উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে এই মানুষকে আল্লাহ বলছে চার পাওয়া জানোয়ারের চাইতে খারাপ।
কথা কও না কেয়া? এই এটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় চলে, আর তুমি মানুষ হয়ে কুকুরের ভাত ধরো, বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি টানো, আছে নাই? একজন খাইতেই পারে, কথা বল, একজন খাইতেই পারে। আজকের ওয়াজটা শোনার পরে তো তারা আবার হিদায়াত আল্লাহ দিতে পারে, হিদায়াত আল্লাহ দিতে পারে কি পারে না? একশন বলে পারে কি পারে না? মা বোনদের বিরুদ্ধে আমি এক জায়গায় কথা বলছি যে দেখেন মা বোনেরা রাগ করেন না, হুজুরের বউ জীবনে আপনারা দেখছেন যে আপনাদের মসজিদের ইমাম সাহেবের বউ এক গ্লাস পানি নিয়ে এসে কইছে হুজুর একটু পরিয়ে দেন, আরেকজনকে আরেকবার এসে কইছে ডাক্তারের বউ সিজার করা লাগে না, কথা কোন ঠিক কিনা? আর আমাদের সকিনা প্রথম প্রথম বাচ্চা দিব সিজার না করলে আর ঘরের দরজাই খোলে না, কথা কোন লাগে? আমি বলি সকিনা আপা রাগ করিস না, ভালোর জন্যই তো বলি নাকি? আমি বলে দিচ্ছি তুমি কোরআন হাদিসের দৃষ্টিতে চলো, তুমি বাপ মায়ের খেদমত করো, শ্বশুর শাশুড়ির খেদমত করো, স্বামীর খেদমত করো, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ো, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করো, তুমি টিভি দেখা বন্ধ করো, তাইলে দেখবে তোমার পেট থেকে আল্লাহ যেটা দিব নেক্সট সন্তান আসবে, সিজার করার দরকার হবে না, কথা কোন না কে? এই একটা কুত্তা বছরে 7টা 8টা করে বাচ্চা দেয়, একটা সিজার করা লাগে না? কষ্ট হইতেছে না? আমার কথা নয়, কষ্ট পাইস না, এই মহিলাদের কারণে আজকে সমাজে অশান্তি, কথা কোন ঠিক কিনা? আপনি দেখেন মুরব্বি রাগ করেন না জানি, আবার সারাটা দিন পেটের বাচ্চা নিয়ে সারা দিন টিভি দেখে, সারা দিন এই ন্যাংরা মাসুদ, কালা জাহাঙ্গীর, এই সমস্ত দেখে দেখে ওর পেট থেকে যেটা হয় ওটা টেরা মাসুদ হয়, কথা কোন লাগে? আবার কথা খালি বাস্তব গেলে ওদিক দেখলে হবো না, আবার আমাগারেও দোষ আছে, আমাগারে কিছু মগা আছে, বউ যেই দিন আসে তারপর ওর দিন কান দেখে, ও শোনা আমাকে একটা টিভি কিনা দাও, ওদের কথার ভাব আছে না? মেয়েরা যদি ইচ্ছা করে তোমার পায়জামা খুলে রাস্তা দিয়ে ঘুরাইবে, বউ ইচ্ছা করলে ওই যে কোন এক জায়গার একটা কিশোরগঞ্জে করে সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলাম, সত্য মিথ্যা জানি না, যে বলছে যে এই ইমাম সাহেব বলছে যেই স্বামীরা ফজরের নামাজে আসবে না তাদেরকে আমরা মসজিদ পক্ষ থেকে দ্বিতীয় বিয়ে করাবো, আর সকালবেলা দেখে মসজিদ ভরে গেছে ফজরের নামাজে, আর জিজ্ঞেস কারণ কি, বউ একবারে বিশ্রাম ফিরে দেয় না, ধাক্কা ধাক্কা পাঠা দিছে। তো মহিলারা ইচ্ছা করলে স্বামীরা ভালো পথে নিতে পারে, কথা কোন ঠিক কিনা? আবার খারাপ পথেও, আর ওদের দানটা কি দেখেন, একটা মহিলা জাহান্নামে যাবে, ও কমসে কম 3-4 জনকে একসাথে পিছিয়ে নিয়ে যাবে, কই আমি একা যাবো না। যদি স্বামীর আন্ডারে থাকে স্বামী যাবে, যদি বিয়ে না থাকে, যদি বাপের আন্ডারে থাকে বাপ যাবে, বাপ যা মসজিদে তসবিহ করে কোন বউ যে তোমার হেদায়েতে থাকে না, মেয়ে একটা মার্কেটে দৌড় পারে, অমুক পাড়া দিয়ে দৌড় পারে, এটা খবর রাখো না। আপনারা মনে রাগ করছেন, এগুলো সমাজে দরকার আছে না নাই? তে মগি সুন্দর করে একটা বাপ নিচে, এই শোনা তুমি কোথায় আছো? আমি তো ঢাকা, আসার সময় কিন্তু এই মাসে একটা সুন্দর একটা এলইডি টিভি নিয়ে আসবা। শোনা এবার খুশি, রসের কথা কইছে, বড় একটা এলইডি টিভি এনে দিছে। আগে তাও বউ স্বামীর খেদমত করছে, এখন এলইডি টিভি এনে দেওয়ার পরে বউ আর স্বামীর খেদমত করে না। এবার শাশুড়ির হাতে দ্বন্দ্ব, বাড়ি বাড়ি ঘুরে কয় আমার শাশুড়ি ভালো না, আমার শ্বশুর ভালো না, আমার জামাই ভালো না, সব জায়গায় খালি এবার বিরোধিতা শুরু গেছে। ওই কারণ কি, এই যে টিভি এনে দিছো, এই টিভিতে সিরিয়াল দেখে, দেখে দেখে এখান থেকে শেখে কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করা যায়, কিভাবে স্বামীর মাথার চুল ছেঁড়া যায়, কথা কোন না কে? মগা এতদিন আদর পাইছে, আজকে এই যে টিভিটা কিনে দেওয়ার পরে সিজনে বাড়িতে আইছে, এখন ঢাকা থেকে আসুক, চাকরি করে আসুক, বা অটো চালে আসুক, বা জমির কাজ করে আসুক, আইসে ঘরের ভিতর ঢুকে কয় কি, এই সকিনা ভাত দাও। সকিনার রিমোট টিপে আর কয় কি, তোমার কি হাত নাই, তুমি বাইরে খাও। কথা কন না গে? মগা আর কি করবো, মগা তো দেখছে টিভি কিনে দিছি, কি আর করা, মগা যায় ভাত নিজেই বাইরে বাইরে খায়া দেয়, আর হুইবার যা কয় কি, কয় একটু এদিক গরু, কয় হরো ডিস্টার্ব করো না, মালটায় না।
মেয়েটা ওইদিকে ঘুরে যে চোখের পানি ফালায় তা কি তুমি বোঝো মাগা? হ্যাঁ, ওইদিকে ঘুরে ও আফসোস করতেছে সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি। মেয়েটা তখন আফসোস করে চোখের পানিতে বালিশ ভিজায়, কান্দে আর কয় আমার বাপ মা দিছে কোথায়? এতদিন সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি? আমি সারাদিন দেখলাম শাহরুখ খান, শাকিব খান, এখন আইছে আমার কালা আসা। ঠিক ঠিক সুন্দর তো বড়ান দে। আপনারা কি রাগ করতেছেন ভাই? এগুলো ঘরের দরকার আছে না নাই ভাই? মানে এই কথাগুলো যদি না বলি, মেয়েরা যেভাবে অধমতনে যাইতেছে ওরা আরো যাবে। আমার কথার বাস্তবে যে তার দেখি এটা তো বলা যাবে। হ্যাঁ, এই আমরা ছোটবেলায় দেখছি মুরব্বীরা আগে মানুষ বউ মাইরা মারতে মারতে উঠোনে বিছা আনাইছে, এই বউ মার খায় তাও স্বামীর দিকে সাহস পায় নাই। আর এখনকার বউকে একটা ধমক দিলে কয় কি, তুমি কি আমাকে ধমক দিলা? আমার যদি ধমক দিয়ে থাকে তোমার গলার রক ছিঁড়ে ফেলাবো। আসেন নাই কথা বল না কে বন্ধুরা রে আমার ভালো করে শোনো না, মা বোনেরা রাগ করো না, ভালোর জন্য বলতেছি, কথা কোন ঠিক কিনা? আজকে সংসারে শান্তি নাই। আমার কিশোরগঞ্জ থানাবাসীরা, কিশোরগঞ্জ জেলা নাকি, কিশোরগঞ্জ করিমগঞ্জ থানাবাসীরা ভালো করে শুনে নাও। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আগামীকাল থেকে এই একটা আয়াত বিশ্বাস করে আপনি বাড়িতে নিয়ে যান। আগামীকালকে ওই টেলিভিশনটা বন্ধ করে দিয়া স্বামী স্ত্রী দুজনে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত চালু করবেন। প্রতিদিন এই নিয়মে, বেশি দিন আমি দিয়ে দিচ্ছি, মাত্র 140 দিন আমল করবেন। খোদার কসম, ওই ঘরের ভিতর বউ শাশুড়ির দ্বন্দ্ব থাকবে না, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব থাকবে না। আমার আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিব। বন্ধুরা রে আমার মালিক বলে দিন রহমাতুল্লাহ আলাইহি, ছোট্ট মেয়েটা মইরা যায় রে ভাই। এই মেয়েটা যখন মইরা গেছে রে বন্ধু, মালিক বলে দিন রহমাতুল্লাহ আলাইহি মেয়ের জন্য পাগল পারা হয়ে যায়। রাস্তায় যায় কান্দে, বাজারে যায় কান্দে, কত জায়গায় কান্দে আর কয় আমি কোথায় ভাই, আমার জাদুরে কোথায় ভাই। যার মুখের কথা শুনলে মায়া লাগে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেয়ে যখন মহিরা গেছে রে ভাই, গত বছর একটা ঘটনা করছে। মেয়ের শবে বরাতের রাত্রে কি দিনে ফেলাইছে, এই যে একজন পাওয়া গেছে। আর এগুলি একজন কইছে সব নকল করব, এখন সব নকল করবো। মদের বোতল ফেলাইছিল, মনে আছে? এই পিছনে বাইরে মনে আছে? যুবক বাইরে মনে আছে? তোমার চালাকি বুঝি, এটা বাঙালি না। এখন কইতেছে মনে আছে, আগে কইলো না। ওই একজন কইছে নকল করা যাবে না, স্যার কইছে পরীক্ষা দেব। এবার পরীক্ষা দেবে গেছে, একজন ধেয়ে দিয়ে লিখতেছে, ও কাটে ও কাটে। এবার কাটতে কাটতে দুজন লাগছে, বেজার কয় এত কাটুস কে? আমি কাটি তো তোর কি? তোর লাগে তো আমি লিখে পারি না। পাশে আবার আর একজন, ও কিচ্ছু লেখে না, ও তো কাটাকাটি করে জমা দিছে। আর একজন যাই কিছু লিখে জমা দিছে, আর একজন সাদা কাটা জমা দিছে। স্যার কই তুই এটা করলি গা? কয় স্যার ও লেখছে ও দেখছে, ও কাটে ও কাটে, আমি ওই ভেজালের ভিতরে আমি নকল করি না। নকল করে না বন্ধুরা রে আমার। এই রাত দেখেন কত, এই জন্য তো গভীর রাতে ওয়াজ করতে গেলে বোঝারই তো কত। ই আল্লাহ 12টা পার হয়ে গেছে, কইবেন না আপনি? না ভাই আমি তো বলেই নিছি 12টা পর্যন্ত আমি কথা বলবো। কথা হলো কি ভাই, আপনাদের কারো ঘুম ধরছে নাকি? কি কয় এই বললাম তোরা তো পান দিস না, একটু একটু মানুষ তকারের মতো থাকতে আমরা এই সময় শেষ, আর তোরা আমি করে চা রয়েছে। আল্লাহ করে কল বন্ধুরা রে আমার মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি মেয়েটার জন্য কান্নাকাটি করে। এই বছর যখন আবার শবে বরাতের রাত আইছে রে ভাই, মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি আবার মদের বোতল নিয়ে বাড়ির ভিতরে ঢুকছে। আল্লাহু আকবার কম।
আমার আল্লাহ কারে কেমনে হিদায়াত দেয় কেউ জানে না, কথা কোন ঠিক কি না। মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লা। হিদায়াতের মালিক কে? আরো জোরে, জোর হলো না, জোরছে বারো। কয় আওয়াজ বলে বাড়াই না, দেন তো। এইবার মালিক ইবনে রহমাতুল্লাহ আলাইহি মদের বোতল হাতে নিয়ে ঘরের ভিতরে ঢুকছে রে ভাই। টেবিলের উপর মদের বোতলটা রাইখা চেয়ারের উপর বইসে মনে পড়ে গেছে, এই রাত্রেই তো আমার মেয়েটা মদের বোতল ফালাইছিল, মনে আছে? এই যে শাবান মাস, এই জন্য কথা বলতেছি, এই মাসের ঘটনা। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মেয়ের কথা যখন মইরে পইরা যায় রে ভাই, এইবার দুইটা চোখ ভরা পানি বুক ভরা ব্যথা দিয়ে কান্দার বিবির ডাক দিয়া কই, বিবি রে ও বিবি, গত বছর এই রাত্রিতে আমার সন্তান আমার জাদু আমার পালাইয়া চইলা গেছে রে। এই রাত্রিতে আমার মদের বোতলটা আমার সন্তান পালাইছিল, আমার সন্তানটাকে আমি কর্কশ ভাষায় কথা বলেছিলাম। ও বিবি, আমার জাদু আজকে আমার কাছে নাই, আমার টেবিলের উপরে মদের বোতল আছে, কিন্তু আমার ঘরে মেয়েটা নাই, কতক্ষণ ঠিক কি না? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মদের বোতল হাতে নিয়ে বাইরে যায় রে ভাই। এই মদের বোতলটা ফালায় আর চোখের পানি ফালায় কান্দে আর কয়, আল্লাহ গত বছর আমার জাদু আমার মদের বোতল ফালাইছে, আজকে আমার জাদু নাই, আজকে মদ আছে, এই মদ আর আমার জীবনে কোনোদিন পান করব না। আল্লাহু আকবার। আমার মেয়ে নাই, আমি বাবা মেয়ে হারায় পাগল পারা হয়েছি গো, আর জীবনে কোনোদিন মত পান করব না। এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মসজিদে যাইয়া এইবার নামাজে পড়ে ভালো করে সেই না নাও, মসজিদে যাইয়া আমার আল্লাহরে সিজদা দিয়া মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভিতরে আইসা রে ভাই, যখন ঘুমায়া গেছে রে, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হঠাৎ একদিনে আজরাইল এই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমার জীবন, পাগল মন। সরে সরে করে কথা ঠিক কিনা? বন্ধু বান্ধব আছে যত, এই জানা যায় শিবের শত, শেষ করিব আমারই দাফন, পাগল মন। সরে সরে করে কথা ঠিক কিনা? আরে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ঘুমাইছে রে ভাই, স্বপ্নের মধ্যে দেখে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি রে এত বড় একটা সাপ দাওয়াও করছে গো। এই সাপ দেখা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি দৌড়াইতেছে। ঘুমের ঘরে মানুষ ভয় পায় কি পায় না? ঘুমের ঘরে মানুষ মরে কি মরে না? একসাথে বলেন, মরে কি মরে না? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এত জোরে দৌড়াই রে ভাই, তাযকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে উল্লেখ করে রে বন্ধু। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যখন দৌড়ায়, যাইতে 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 মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সাপের হাত থেকে বাঁচার জন্য দৌড়ায় পাহাড়ে ওঠে। পাহাড়ে উঠতেও কাম হয় না, সাপ উঠতে আইতেছে। এই দৃশ্য দেখে তিনি একটা গাছ দেখতে পারে, দৌড়ায় যায় গাছে ওঠে রে ভাই। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখে রে ভাই, সাপটা হা করে আইতেছে। আবার একটা কালাই দৌড়ায় এসে গাছের পুরাই ঠোকা দিয়ে গাছ কাটে। একটু পরে তাকায় দেখে আবার সাদাই দৌড়াইসে কাটে। এই দৃশ্য দেখে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি কান্দে রে। দেখতে ভাই একটা বুড়া মানুষ
এই বুড়া মানুষটা লাঠি বর দিয়া দিয়া হাইটা হাইটা আইতেছে রে ভাই, লাঠি বর দিয়া হাইটা হাইটা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখে এই মুরব্বির কাছে যাই আমি একটু সাহায্য চাবো। মুরব্বির কাছে যায় মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয়, ও মুরব্বি আমাকে একটু সাহায্য করো, আমি তার বুঝি বাঁচবো না, এই সাপ আমারে দাওয়াও করছে। মুরব্বি ডাকে দিয়া কয়, এই বাবা আমি তোমারে কেমনে সাহায্য করব, আমি নিজেই তো হাঁটতে পারি না, আমি নিজেই তো চলতে পারি না, আমি নিজেই তো নিজের সেবা করতে পারি না, আমি তোমাকে কেমনে বাঁচাবো, এটা আমার দ্বারা সম্ভব না, তুমি যাও। বলে আমি কোথায় গেলে রক্ষা পাবো? বলে তাকায় দেখো ওই যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের পাশে আর একটা পাহাড় আছে, ওইখানে যাও। এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যাই রে, ছায়া দেখে একটা ফুলের বাগান দেখা যায়, আর এই ফুলের বাগানে ফুল পরীরা উড়তেছে। আল্লাহু আকবার কোন। এই ফুলের বাগানে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখে রে ভাই, তার ছোট্ট মেয়েটা ফুলের বাগানের ভিতরে কোরআন তিলাওয়াত করে। আল্লাহু আকবার কোন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানসিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজলিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা আw sartum min ilmin in kuntum sadiqin wa man adallu mimman yad'u min dunillahi man la yastajibu lahu ila yawmil qiyamati wa hum 'an du'aihim ghafilun wa idha hushira an-nasu kanu lahum a'da'a wa kanu bi'ibadatihim kafirin wa idha tutla 'alayhim ayatuna bayyinatin qala alladhina kafaru lil haqqi lamma ja'ahum hadha sihrun mubin am yaqulun افترى قل إن افتريت فلا تملكون لي من الله شيئا وأعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل وما أدري فعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كانوا خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين কোরআন তেলাওয়াতে মজা আছে না নাই? কোরআন তেলাওয়াত চলবে না, বন্ধ হবে? আমরা কোরআনের পক্ষে আসি নাই। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখতেছে, কি রে এটা আমার মেয়ে। আল্লাহু আকবার। ছোট্ট মেয়েটা আমার মেয়ে তো কোরআন তেলাওয়াত করতেছে, মজা লাগে কি লাগে না? বন্ধুরা রে আমার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখে রে, দুইটা চোখের পানি ফালায়া কান্দে রে ভাই। আরে ছোট্ট মেয়েটা আব্বা আব্বা কইরা ডাকে। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি কয়, মা রে ও জাদু, কত জায়গায় ঘুরলাম রে মা, কত জায়গায় ঘুরলাম, কত জায়গায় ঘুরলাম, তোমারে আমি হারাইয়া পাগল পারা হইছিলাম। আল্লাহু আকবার কম। এইবারে মেয়েটা আগে দিয়া কয়, আব্বা আজান ও বাবা, তোমার কপালটা গাইমে গেছে, ফুটা ফুটা পানি পড়ে, কারণটা কি? এইবার বাবা আগে দিয়া কয়, মারে পিছনে দেখো কত বড় সামনে দেখা যায়, আমি এখন কোথায় যাব, যাওয়ার মতো কোনো জায়গা নাই, কথা কোন ঠিক না? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই।
আর ভরসা নাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই দিনে দিনে সোনার দেহ পুইরা আমি আসময় নিদানের কালে আসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার বাবা কই মা রে ও মা আমার পিছনের সব দাওয়াও করেছে রে মা আমি যাবো কোথায় যাওয়ার মতো জায়গা নাই ও মা কিন্তু আমি জানতে চাই রে মা তোমারে তুমি হারাইছিলাম আজকে তোমারে পাইলাম কারণটা কি ছোট্ট মেয়ের আগে দিয়া কই আব্বা জান ও বাবা মানুষ ছোটবেলায় যে বাচ্চাগুলো মারা যায় এই বাচ্চাগুলোকে আল্লাহ জান্নাতে দেয় জোরে কোন সুবহানাল্লাহ শুধুমাত্র তাই না মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা যেমন মাদ্রাসায় পড়ে এই ছোট ছোট বাচ্চাদেরকে যারা মারা যায় তারাও ওইখানে যা কোরআন তেলাওয়াত শেখে জোরে কোন সুবহানাল্লাহ কি সমস্যা হইছে ভাই 12:30 বাজে বুঝছেন হ্যাঁ মাত্র হইলো মুসুরি না মাত্র এডি কোন কথা বলেন দেখেন তো কত বাজে না এই বাপ বিয়ে করেন আপনার সুতারা মানে কোন সময় উঠছেন এই কবর আপনার ওয়াজ এত ভালো লাগছে কত পাম দেয়া লাগবে আরে মাম দিতাছি না হ্যাঁ রাখতে ভালো লাগে মাম কে মাম না গত রাত্রে গাজীপুর করছি ঢাকা গাজীপুর ওরা আমাকে চালাইছে আজকে মনে করলাম কিশোরগঞ্জের মানুষ অত্যন্ত ভালো আমাকে একটু ছাড় দিব এরাও দেখে আমাকে উঠাই দিয়েছে দেরি করে কালকে যাবো কুমিল্লা চান্দিনা অত প্রাইস লাগবে না আপনারা যদি শুনতেন আমরা আরো আগে দাওয়াত দিতেন আরো আগে উঠাইতেন 10টার দিকে উঠাইতেন এমন সময় উঠেছেন আবার এরপরে তো নামাজ আছে চিন্তা করতে হবে ফজরের নামাজ আছে এই এখন ওয়াজ শুনতে মজা লাগবে আবার যদি ফজরের নামাজ এরা যদি এটা না খোলে নামাজ বন্ধ কাবারটা করে নামাজ এনে বড়ায় আবার সারি দিবেন তেলা না কায়া যাও না সুতারা আপনার নাম কি হৃদয় ভাই আপনি আমাকে ফোন দিয়েছিলেন ভাত নিয়ে আসেন জান হৃদয় ভাইরে জিগা দেখেন আমি যে দূর থেকে আসি কিন্তু ভাত খাই নাই জিগান হায় হায় রে এটা তো এই আমার যুবক ভাই ঠিক আছে এই জন্য আমি যুবকদেরকে ভালোবাসি যুবক ভালো পুরো সমাজ ভালো কথা ঠিক কিনা ও আমার মনের কথা বুঝে আলিয়েছে আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক সবাই করো আমিন আরেকটু জোরে করো আমিন কে রে একার কাছে মনে হইতেছে না যে রাইতেছে না আওয়াজটা দেয় কি এখানে আওয়াজ দিলে আমার কেমন যেন একটা ভয় লাগে যদি আমার নাম বেরছে আবার ধরে হ্যাঁ ভাই ভয় করে আমার জানেন এই আওয়াজ একটু কমাই দিলি আমি নাইবে সাহস পাবো আরে এখন তো নামতে আমার ভয় করে যদি আমার রাস্তায় ধরে এই অত পাম দিন আমি একসাথে আওয়াজে গেছি আমার হৃদয় ভাই শুনছে আমার ইউটিউবে থেকে আমি পাবনাতে এক আওয়াজে গেছি ছোট মানুষ তো বক্তা হিসেবে তো চলেই না বক্তা হিসেবে কেউ বলি না আমি ওখানে মাহফিলে গেছি আমি পোস্টারে নাম দেখতেছি ঠিক মতো তখন তো মানে ভাইরাল হয়েছিলাম না ভাইরাল হওয়ার আগে তা আমি যা পোস্টারে নাম দেখতেছি যে ঠিক আছে মসজিদের মাহফিল তো যা কইছি যে কমিটির লোকজনকে তো সভাপতি সাহেব আইসা আমি তখন রিক্সা নিয়ে গেছি আর কি তা অটো রিক্সাতে তা আমাকে বলতেছে কি হয়েছে কইলাম সিরাজগঞ্জের হুজুর আইছে ও হ্যাঁ 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 মোশাররফ হোসেন সালাউদ্দিন কো হুজুর কো আমাক কয় হুজুর কো নাম কি কমু আমি কইলাম কথা কইছে কিনা ফোনে আমি কইলাম ওইটা এইটা ঠিক আছে না আমি বললাম ওইটাই এটা
আমি বিচারার তো রাগ 100 যে আমার নাম্বার দিছে হ্যাঁ রে আমার সামনে ফোন দেবে কি এই তুমি একটা মাহফিল এত বড় একটা মাহফিল তুমি কি পোলাপান পাঠা দিছো ভাই আর কি হনো ওয়াজ হইব আমাক কয় কি ধমক দেয়া কয় যাও মসজিদে বসে থাকো আর মসজিদে গেছি সব হুজুররা এসে আনন্দ করে অমুক বক্তা সব হুজুররা একসাথে খাইবার যায় আমার কেউ ডাহে না সভাপতি ডাহে না আর আমার ভাই ক্ষুধা লেগে আছে আমি আস্তে আস্তে করলাম কি পায়জামাটা খুইলে লুঙ্গি পরে এই যে হৃদয়বার হলেও তো লুঙ্গি পরে আমি ঢুকছি তো লুঙ্গি পরে মেলার ভিতর চলে গেছি মেলার ভিতর যা ঝাল মুড়ি কিনছি আমার মনে স্বাদ পেতেছে ঝাল মুড়ি কিনে বুঝছেন আমারে কেউ ডাকে না কেউ কিছু দেয় না আমিও কেউ দেয় না আমি ঝাল মুড়ি কিনে একা একা খায়া মসজিদে বসে রয়েছি এখন বসে থাকার পর রাত 9:30টার দিকে কইতেছে যে আমরা যে বক্তা দাওয়াত দিছিলাম এই বক্তা আসে নাই একটা সওয়াল আইছে পাবনার ভাষায় একটা সওয়াল আইছে তাকে আমরা সর্বোচ্চ 5 মিনিট সময় দেব 5 মিনিটে সে পরিচয় দিয়ে চলে যায় তা আমি দেখলাম যে 5 মিনিটের জন্য আর তো ওয়াজ তো আমাকে করাইবো না তাহলে তো আর পায়জামা পরার দরকার নাই লুঙ্গি পরেই দৌড় দিছি তো লুঙ্গি পরে যখন আমি স্টেজে দৌড় দিছি সিকিউরিটি রাখছে পুলিশ তো পুলিশ আমাকে আমি দৌড় বেড়ে আসতেছে রাস্তা ক্লিয়ার করতেছে আর কি বক্তা আসতেছে মাইকে বলতেছে তা আমি যখন দৌড় বেড়ে আসছি পুলিশ আমার বুকে থাপড় দিয়ে কি বেড়া হারে ভয় আমি আমাকে একটু স্টেজের কাছে যাইবে দেন আমাকে বেড়া বুঝিস না বক্তা আসবো ও যে আমাকে একটা থাপড় দিছে ভাই আমার বুক খালি দরবার করতেছে এজন্য কই যে মানুষের আওয়াজ পেলে আর ভয় লাগে এজন্য একটু আওয়াজ বাড়ানো লাগে বুঝেন নাই ভয়তে বাড়াই তা আমি এক বুঝাইতেছি পুলিশকে কইতেছি যে ভাই একটু স্টেজের কাছে যাইবে দেন কয় কানে হলো না বক্তা আসবো যে বক্তা আসতেছেন তো হার আমি যে বক্তা ভাই এটা কি চলে ওখানে কেউ চলে না বন্ধুরা রে আমার মালিক বলে দিন রহমাতুল্লাহ আলাই খানদার কই মারে ও মা ওই যে একটা সাপ দেখা যায় রে মা এই সাপটা আমারে কেন দাবাও করছে কারণটা কি এইবার ছোট্ট মেয়ে কান্দার কয় আব্বা জান ও বাবা এটা কোন রাত সবে করে তোর ওয়াজ করতেছি না ভুলে যায় কে সবে করে তোর রাত কোন রাত ছোট্ট মেয়ে কান্দার কয় আব্বা জান মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা হিদায়াতের মালিক কে আমার আল্লাহ যারে হিদায়াত দেয় প্রত্যেকটা জুমায় প্রত্যেকটা ইমামরা এই হাদিসটা কয় মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তারে গোমরা করতে পারে না কথা কোন ঠিক কি না আল্লাহ যারে ভালোবাসে হিদায়াত দেয় হে কোনদিন আকিস বিড়ি খায় না কথা কোন ঠিক কি না আল্লাহ যারে হিদায়াত দেয় সে কোনদিন নেশা করতে পারে না যুবক কও আল্লাহ যারে হিদায়াত দেয় সে নামাজ ছাড়তে পারে না আল্লাহ যারা হিদায়াত দেয় যারা ভালোবাসে সে কোনোদিন বাপ মায়ের চোখে পানি ঝরাইতে পারে না কথা কোন ঠিক কি না বন্ধুরা রে আমার ছোট মেয়ে কান্দার কয় আব্বা গো বাবা তোমার যে সাপ দাও করে রে বাবা এইটাকে তুমি জানো নি বলে এটাকে বলে এটা হলো তোমার বদামল দুনিয়াতে বদামল আছে না নাই একসাথে বলো আরে ছোট্ট মেয়ে কান্দার কয় আব্বা ও বাবা গো তোমার বদামলটা তোমার ধাবাও করছে তোমার সবর মারবে তোমারে খাইতে চাই তোমারে ভক্ষণ করতে চায় আব্বা রে ও বাবা এই সাপ কিন্তু দুনিয়ার কোনো সাপ নয় ও বাবা তাকায়া দেখো এইবার বাপটা কান্দার কয় মা সাপের মাথায় তো মহিলাদের চুলের দেখবো তো বড় বড় চুল দেখা যায় ছোট্ট মেয়ে কান্দার কয় আব্বা জানুনি দুনিয়ার সাপ কেমন হয় আব্বা দুনিয়ার সাপ জীবিত থাকলে কোনো গন্ধ হয় না মইরা গেলে গন্ধ বাড়াই কথা কোন ঠিক
আরে কবরে যে এই সমস্ত সাপ দেওয়া হয়, এই সাপগুলো এত দুর্গন্ধ তাজা অবস্থায়, এর কিঞ্চিত পরিমাণ যদি দুনিয়াতে ছাইরা দেওয়া হয়, এই দুনিয়ার মানুষগুলো দুর্গন্ধে মারা যাইব। ছোট্ট মেয়ে কান্দার কয় আব্বা রে, দুনিয়ার সাথে সাথে কবরের সাথে তুলনা হইব। ও বাবা, এমন বদামল করেছো, আজকে সাপ তোমারে দাওয়াও করতেছে, এটা তোমার বদামল। বলে আমি যে একটা মুরব্বীরে পাইলাম, এই মুরব্বী আমারে সাহায্য করলো না, এই মুরব্বী হাঁটতেও পারে না, এই মুরব্বী চলতেও পারে না, এই মুরব্বী আমারে সাহায্য করতে পারে না কেন? ছোট্ট মেয়ে কান্দার কয় আব্বা, এটা হলো তোমার দুনিয়ার নেক আমল। এমন নেক আমল করছো রে বাবা, এই নেক আমল তোমারে বাঁচাইতে পারে না। এইবার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। আল্লাহ বললেন, যারা দুনিয়ার বুকে এক কিঞ্চিত পরিমাণ নেক আমল করবে, বুঝতে দেননি, এক কিঞ্চিত পরিমাণ, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আছে না নাই? এক কিঞ্চিত পরিমাণ নেক আমল করলে আল্লাহ তা দেখায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আবার কিঞ্চিত তো বুঝেন, এই যে ঘর, টিনের ঘর যদি দেওয়া হয়, একটা ফুটা থাকলে দুপুর বেলা দিনের বেলা একটা আলো আসে না না? এই আলোটা দেখছেন কি? এই আলোর ভিতর কি দেখা যায়? জীবনে কি ধরে পারবেন? ধরা যায়? ধরা যায় না। এটাকে বলা হয় কিঞ্চিত পরিমাণ। তাহলে এবার চিন্তা করেন, এই সরষের দ্বারা কি নাও, এই কিঞ্চিত পরিমাণও যদি তুমি নেক আমল করো, মুফাসসির কেমন রাখে যে এই যে দুলা যদি ধরা যায় না অথচ দেখা যায়, এরকমও যদি নেক আমল করো, তাও আল্লাহ দেখায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট মেয়ে কান্দে রে, বাপ কান্দার কয় ও মা, আমি যেই গাছে উঠলাম রে মা, এই গাছে দেখি সাদা ইঁদুর আইসা কাটে গুড়া, আবার দেখি একটু পরে কালো ইঁদুর আইসা কাটে, কারণটা কি? এইবার মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা জান, ও বাবা, তোমার সাদা ইঁদুর এসে গাছের গোড়া কাটে, কালো ইঁদুর এসে গাছের গোড়া কাটে, এর কারণ হইল তোমার কাছ থেকে দিন বিদায় নেয়, হায়াতে ফুরাইয়া যায়, রাত বিদায় নেয়, হায়াতে ফুরাইয়া যায়। হায়াতের মালিক কে? 29 নম্বর পারায় প্রথম নম্বর 2 নম্বর আয়াত সূরা মুলকের আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ বলে, হায়াত মউতের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহর হাতে। জোরে কোন, কার হাতে? বন্ধুরা রে আমার, হায়াত যদি ফুরাইয়া যায় রে ভাই, এই জীবনের কোনো দাম নাই। কথা কোন ঠিক কি না? এই দেহের কোনো দাম নাই। এখনো সময় আছে। আজকের মাহফিল থেকে তওবা করে বাজান, আগামীকাল ফজরের নামাজ স্টার্ট করতে হইব। ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বললেন, ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু। আমার নবী বলে, যার ভিতরে বিশ্বাস নাই, তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই, তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই, আমার নবী কয় তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা বুঝতেছেন? তাহলে এবার বলেন, নামাজের দাম আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? কয় ওয়াক্ত? এত মানুষ আওয়াজ দেয় নামাজ 5 ওয়াক্ত, ফজরের নামাজে যা দেই নাই, জোহরের নামাজে যা দেই নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, ইশারের নামাজে নাই, খালি জুমার নামাজে জায়গা নাই। কি কথা বল না কে? আমার শুকুর আলী শুকুরবারে আসে, আসে না নাই? ভাই আমি ছোট মানুষ, একটু তিতা কথা মনে বেশি বলে আলাইছি, তাই না? আপনারা কি কষ্ট পাইছেন? মানে বক্তা মানুষ তো বোঝেনি তো, মানে আবার যদিও একটু গোপনে গোপনে একটু সাইবে সাইবে কথা কইতাম, এটাও পারি না। কারণ হলো কি, দাওয়াতের অভাব নাই, বুঝেন নাই? আরে কচু গাড়ার মতো মারি, দাওয়াত যা আসা আসবেই। রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। বিশ্বাস করি তো আল্লাহ যেহেতু রিজিক দিবে, এজন্য দাওয়াতের চিন্তা করি না। কার মুখে হাসি ফুটবো, কার মুখে কার চোখে পানি ঝরবো, ওটা দেখার আমার টাইম নাই। আল হক মুররুন, সত্য কথা বলে দেবো, তিতা লাগে লাগে না। কথা বল ঠিক কিনা? তো এই জন্য হয়তো এইটু মানে কড়া ভাবে বলে ফেলাই, তা থেকে আপনারা কষ্ট পেতেছেন।
তে আজকের সাউন্ড সিস্টেম যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আমার ভাই যেভাবে টান দিছে মোশারফ ভাই, মানে আমার কত পরিচিত। আলহামদুলিল্লাহ, আমার ভাইকে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। হ্যাঁ ভাইয়া অনেক গাইছি, দেখেন গাইতে গাইতে বাদাম ফাইডে যাইতেছে ভাই। হ্যাঁ কি গজল? ও আবার কারবালার গজল দেখেন। আচ্ছা আপনারাও আমার সাথে তাহলে গাবেন, রাজি আছেন? হ্যাঁ এবার একসাথে গান। মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা। কলিজা মুর যায় রে ফেটে, বলিলে তার ঘটনা। কলিজা মুর যায় রে ফেটে, বলিলে তার ময়ূর নামই রোলার জয়নাল, ময়ূর নামই রোলার জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, হায়রে তুমি জয়নাল ময়ূর না, তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ রইব না, তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ রইব না। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা। কলিজা মোর যায় রে পেটে, বলিলে তার ঘটনা। কলিজা মোর যায় রে পেটে, হাসান শহীদ জহর খাইয়া, হাসান শহীদ জহর খাইয়া, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ কারবালায়। জয়নাল আব্দিন মন্দির হইল, এজি তার জেলখানায়। জয়নাল আব্দিন মন্দির হইল, এজি তার জেলখানায়। মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা। কলিজা মোর যায় রে ফেটে, বলিলে তার ঘটনা। আল্লাহ যাই হোক ভাই, আমি দীর্ঘ সময় কথা বলেছি আলহামদুলিল্লাহ। আমি অনেক কষ্টে আপনাদের মাহফিলে আসছি। আমার এই জায়গাটাই মনে হয় অন্য বক্তা হলে আসতো না। আমি হৃদয় ভাই আমার বিষয়টা জানে যে আমার গাড়িটা আজকে গাজীপুরের সমস্যা। গত রাত্রে আমি গাজীপুরে মাহফিল করার পরে আমার গাড়িটা একটু সমস্যা হয়েছে। গাড়িটা ওখানে কাজ করতে দিয়ে ইঞ্জিন একবার পুরোটাই নামাইছে। আজকে রাত্রের ভিতর কাজ ক্লিয়ার অনেকগুলো লোক লাগাই দিছি। আবার এইখান থেকে আমি যাব, যাওয়ার পরে ওখান থেকে গাড়ি নেব। আবার কালকে ওখান থেকে গাড়ি নিয়ে আমার ড্রাইভার ক্যামেরাম্যান সব ওখানে রয়েছে, গাড়ির ভিতর সব ক্যামেরা। এখানে মনে হয় কয়েকটা ক্যামেরা আসছে, আমার এই একটা ক্যামেরাম্যান আসছে, মনে হয় 5-7টা ক্যামেরা নিয়ে। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। রাত বেরোতে এই যে 24টা ঘন্টা ঠিক মতো, এই আজকে কিন্তু গোসল নেই, বুঝতেছি তো হৃদয় দাঁড়িয়ে। আবার আইসে যে খাবো, সে খাওয়াটাও খাইনি, মানে কোনো কিছু ভালো লাগে না। মানে বুঝতে ঘুমের লোক 1 নম্বরে দরকার। এই যে আমি আপনাদের সাথে সময় দিছি, যদি আপনারা যদি আমার সাথে কথা না বলতেন, আপনারা যদি আমার সাথে কথা না বলতেন, আমি ওয়াজ করতে করতে ঘুমায় যেতাম। আমার বলতে হয়তো কথা বাড়াইতো, কিন্তু আমি ঘুমায় যেতাম। এরকমও হয়েছে আমার। আমি ওয়াজ করতেছি, ওয়াজের ভিতরে আমি ঘুমাই গেছি, কিন্তু আল্লাহর অশেষ নিয়ামত যে আমি আমার যখন ঘুম ভাঙছি, আমি দেখি জিকির আমার সামনে জনগণ, আবার আমি
যেখান থেকে অশ্বাস করছি অটোমেটিক মনে পড়ছে, মানে কথা কর উপরেই থাকি, কিন্তু ঘুমটা অটোমেটিক হয়ে যায়, এমন পরিস্থিতি হয়েছে। তো যাও আমি দীর্ঘ, তারপরে আপনাদের এখানে কিন্তু আমার ঘুম লাগে নাই, কারণ আপনাদের চোখে ঘুম নাই, যার কারণে আমার চোখে ঘুম নাই। আপনারা আওয়াজ দিয়েছেন, ভালো লাগছে। তা আজকের মাহফিলটা কবরবাসীদের উপলক্ষে আসলে যেভাবে চাইছিলাম সেভাবে করতে পারিনি। যতটুকু করেছি, আমি যতটুকু কথা বলেছি, আপনারা কি কষ্ট পেয়েছেন ভাই? আমি মুসাফির, আপনারা যদি কষ্ট পান ভাই আমিও কষ্ট পাবো। তা আপনারা যতটুকু কথা বলেছি এর ভিতরে মা বাবার খেদমতের কথা বলছি কিনা? চারজন দেখেন, আল্লাহর ইচ্ছা। আচ্ছা আচ্ছা, তারপর রেডি। আচ্ছা, সকলে একটু আসলে আমরা একটু আদবের সাথে একটু মানে বসলে ভালো হবে, তোমার একটা দেওয়া একটু সুবিধা হবে, কারণ বাইরে থেকে তোমার দিতে গেলে একটু জ্ঞানজাম সৃষ্টি হয়। আবার অনেকে আছে, অনেক ভালো মানুষ আছে, দেখা যায় যে হ্যাঁ একটা দিলে হবো না, দু তিনটে নিয়েও কাজে পাইনি, দাঁড়ায় ফেলে এরকম বেদাল হয়। তো অতএব আমরা বসে নেব, আদবের সাথে নেব। হ্যাঁ ভাই, একটু আমি কথা বলি, পরীক্ষা নেই, রাজি আছেন নি? হ্যাঁ, আমি মুসাফির, একটু আমি পরীক্ষা নিতেছি, দেখি আপনারা পাস করছেন কিনা। হ্যাঁ দেখি, আমি নামাজের কথা বলছি কিনা? নামাজ কয় ওয়াক্ত? 1 নাম্বার পাইরে গেছেন। আর কার খেদমতের কথা বলছি? কে রে? পারে না, খুব পারে। ইবাদত করব কার? খেদমত করব, হ্যাঁ এটাই করো। আজকে রাজি হইলে নিজের মারে মা ডাকে না, নিজের বাপরে বাপ ডাকে না, বিয়ে করে হুজুরে দেখা আম্মা, আমার খারাপ লাগে ভাই, বিশ্বাস করলে আমার মানে আমি প্রত্যেকটা ওয়াজে আমি কেন এই কথাগুলো বলি এটা আমি মানুষকে বুঝাইতে পারি না। মানুষ আমার বিরুদ্ধে কমেন্টে জায়গা লাগালি করে যে হুজুর আপনি এটা কেন কন, আমি এটা বুঝাইতে পারি না। তোর নিজের বাপরে তুই নিজে বাপ ডাকতে পারস না, মারে মা ডাকতে পারস না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল, এরকম সন্তান আছে না নাই? নিজের বাপ মা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, এই বদমাইশরে ফোন দিলে কয় কি, কয় গ্রামে অমুক ডাক্তার আছে ওর কাছে নিয়ে যা, না পা খাওয়াতে ঠিক হয়ে যাবে। আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে শালি একটা ফোন দেয়, দুলা ভাই কি আম্মা অসুস্থ, কাই আম্মা অসুস্থ আগে কবি না, কিসের কিশোরগঞ্জ কিসের ঢাকা, ডাইরেক্ট নিয়ে যা, বাংলাদেশের বাইরে যত টাকা লাগে আমি আছি। আমরা ফকিন্নির বেটা, নিজের বাপ মা অসুস্থ হলে নাপা খোঁজো, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে নর্থ বেঙ্গল খোঁজো। যা তুই আমার বিরুদ্ধে ক, যত পারস ক, আর আমার কর কথা কয়াই যাও, কথা কোন ঠিক কিনা? যারা নেক বাপের নেক বেটা তারাই থাকবে কোরআনের সাপোর্টে, কথা কোন ঠিক কিনা? আর যারা হলো শয়তানের জেড়া ওরাই যা কমেন্টে গালাগালি করবে। ভাই কষ্ট পাইছেন? বাপ মায়ের খেদমত করতে রাজি আছি তো? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আরেকটু জোরে কেন আমিন। বুঝিনি ভাই। ও হ্যাঁ, এটা তো সময় আসলে কি আপনি তাড়াতাড়ি বাদ যাবেন? ভাবি মিস কল দিছে। ও যদি ভাবি মিস কল দিয়ে থাকে দিবেরও পারে যে ওইসে আরেকশো কয়েকবারও পারে, বুঝেন নাই? তো যাই ভাই, আরেকটা কথা বলে যে মা বোনদের বিরুদ্ধে একটু বলছি, আপনি করে বাদ গেলে কিন্তু আবার এদিক সেদিক কইতে পারে, বুঝেন নাই? শিখে যান, বাড়িতে গেলে যদি না না আপনি তো চিন্তা নাই, এখানে আছে। এই কি আগেকার মুরব্বী এখনো ভালো। আমি রাস্তাতে যাই, আমি একটা মুরব্বী দেখি কি আমার বাস্তব জীবনের ঘটনা। এক মুরব্বী মহিলা, আমি মসজিদ থেকে বের হয়েছি যাইতেছি, আর ওই মুরব্বী আমাকে কয় কি, হুজুর দাঁড়ান। কি রে? আমি দাঁড়াইছি, আমাকে কয় কি, হুজুর একটা কদমের সামনে আগে না। কারণটা কি? এখন দেখি আমার যে ছায়া, মানুষের শরীরের ছায়া আছে না, আমার ছায়া যেদিকে গেছে উনি ওই দিক দিয়ে আমার ছায়া পারাইব না, আর এক দিক দিয়ে ঘুরে গেল। আসেন নাই? আর এখন বর্তমান যুগ, এটা মার্কেটে যে যাই হুজুর যেটা যায় না, কথা কন না গিয়া হাই রে ধাক্কা মারে রে। আমি চিন্তা রে এটা আইসে কোন দিকে, হুজুর দেখে না। কি গন আছে না নাই? এই মুরব্বি রাগ করতেছেন। স্বামী স্ত্রীর ভিতরে একটু মারামারি লাগতেই পারে ভাই, যদি লাগে
আপনারা এখানেও নবীর সুন্নাত আদায় করবেন। একটা হলো মিসাক দিয়ে বউ মারা সুন্নাত। কি দিয়ে? মিসাক কি দিয়ে? মিসাক দিয়ে বউ মারা সুন্নাত। 2 নম্বর রুমাল দিয়ে বউ মারা সুন্নাত। কারণ এই মুখে আল্লাহ তাআলা আদর করে মানুষ বানাইছে, এই মুখে আঘাত করা যাবে। আর এই যে রাত্রিতে ওয়াজ শুনলেন, সকালবেলা হয়তো একটা গ্যাঞ্জাম লাগতেই পারে বউয়ের সাথে, তখন লাগিয়ে গেল আর আপনি যা না ফাড়াই দিলেন, তখন বেজাল না। এটা করেন না, মহিলাদের মুখে মারা জায়েজ নাই। এটা আমি পড়ছি, এই জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যদি মারতে হয়, একান্তই যদি মারতে হয়, মারবেন মিসাক দিয়ে, আর একটা হলো রুমাল দিয়ে। হ্যাঁ, তাহলে এবার মিসাক দিয়ে আর রুমাল দিয়ে মারা কি সুন্নাত? এটা চলবে না। ওই দেখছেন, এই যে মুরব্বি ধরে আছে, এ ওয়াজ হেন চলবে না। দেখছেন, এরা বুঝছে যে মিসাক দিয়ে মারা সুন্নাত, রুমাল দিয়ে মারা সুন্নাত। এই আধুনিক ডিজিটাল মেয়েরা এই সুন্নাত বোঝে না। কথা কোন ঠিক কিনা? এখন বাড়ির যা যদি সকালবেলা একটা ভেজাল লাগে, মিসাক দিয়ে বাড়ি দিবেন, কইব কি হারো ইয়ার কি করো না, তাই না? এবার চিন্তা করুন, হুজুর তো কইছে মিসাক দিয়ে মারা সুন্নাত, তাহলে ইয়ার কি হলো? তাহলে এটা বাদ দেই। এবার যা একটা রুমাল বাইকে যদি রুমাল দিয়ে বাড়ি দেন, কইব নাকি আমার সব বনে সে বাতাস করে। তার কারণ কি, এরা রুমাল মিসাক দিয়ে মারা সুন্নাত বুঝে রাখবে, খাইতে তোলো। এটা আধুনিক মহিলা, খাইতে যেন আমরা বুঝি না। এবার গরু বাড়ির নড়ি দিয়ে যখন লাড়ি দিয়ে বাড়ি দিবেন, একটা বাড়ি দেওয়ার পর সব বলে সে মারি লাগে, আজকে আমাকে মারো, মারতে মারতে মারি হালা পাইবে, নইলে তুমি আমার বাপ। বাড়ির যা মহিলাদের সাথে গ্যাঞ্জাম করেন না। আমি কিন্তু মারার জন্য মাসলা দিচ্ছি না। মাসলা হলো যদি একান্তই মারতে হয়, রাগ হতেই পারে, সেই ক্ষেত্রে রুমাল দিয়ে মিসাক দিয়ে মারা সুন্নাত। এটা আমি পাইছি, এই জন্য বলে গেছি। কি সমস্যা আছে? আচ্ছা, আর মা বোনেরা যতটুকু কথা বলছি রাগ টাগ করেন না। আপনাদের বিপক্ষে যদিও বলি, ভালোর জন্যই বলি, তাই না? ভালোর জন্যই বলি। এখন এটুকু যদি আমি না বলি, সব বক্তা যদি এরকম তাল মিলে খালি চলে যায়, এই মহিলারা যেভাবে মার্কেটে যাওয়া ধরছে আর যেভাবে রাস্তাঘাটে চলে, ঝামেলায় আমরা রাস্তাঘাটে বাড়ি দিয়ে করবো না। তো যাই হোক, মা বোনদেরকে আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। আল্লাহ মা বোনদেরকে খাতুনে জান্নাত, মা ফাতিমার সাথে জান্নাত নসিব করুক, সবাইকে আমিন। মা বোনরা মনে করতেছি এতক্ষণ পর কি দিলে আর কি পাও। একটু দাঁড়ায় নবীকে সালাম দেই। ভাই মাউস ভাই, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম কোথায় যে আপনার ঠিকানা, আমরা শুনতে পাই সোনার মদিনা, আমাদের মনের বাসনা, আমরা কি যাব না মদিনা? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লিম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কুরআনে শুনি আপনার নাম, আরশে লেখা আপনার নাম, আযানে শুনি আপনার নাম, নামাজে আপনার সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম
পাগলদের মদিনায় কিনিবেন না, নিলে যে কেন বলেন না, মনে যে মানে না জনমের মতো দেখার লইতাম জীবনে, নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে, লা ইলাহা জবান খুলে লা ইলাহা, আমি হইলে তোমার গো নবী, তুমি হইতায় মায়ার, তুমি বিনে পাটুয়া গিরামে কে আছে আমায়ার, আমি হইলে তোমার গো নবী, তুমি হইতায় মায়ার, তুমি বিনে করিমগঞ্জ থানায় কে আছে আমায়ার, চাই না আমি রাত কুলমান, চাই না আমি সাত কুলমান, রাইখো মায়ার নজরে, নবী দাঁড়াও একবার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে, লা ইলাহা আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, বাদা আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে ওইখান দিয়ে সুবুকে একজন কথা কয় না, এখন কথা না কইলা ঠিকই 2 দিন পরে আমার ফোন যায়, অনেক পোলাপান আছে কই হুজুর বিয়ে করছি 1.5 মাস, ও কথা শুনে না, মারবে চাই। আর এটা পুরুষের মতো ভাব নাও, তোমার কণ্ঠের আওয়াজ বাইরে যাবে সমস্যা নেই, মহিলাদের কণ্ঠের আওয়াজ বাইরে গেলে গুনাহ আছে, কথা কোন ঠিক কিনা? তাহলে পুরুষের মতো কত আবার কিনে আসেন, এত ভালোবাসা কে? কি হুজুর রাগ করতেছেন নাকি? কাউকে ছাড় দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? অনেক হুজুর আছে রাস্তায় বেরোলে মনে করে আমি একা খালি সালাম পামু দিমু না, হে হুজুর এক সালাম দিয়ে ভালোবাসে আসসালামু আলাইকুম হুজুর উত্তর দেয়, কথা কোন না কে? আছে না নাই? আর নুলান্তে যার পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি তারে দেখায়, কত রঙের কত ছবি তারে দেখায়, মুরব্বীরা সাস্টালে যায় আরে আরে চাই। মুরব্বীরা কাছে আছে না নাই? সাস্টালে টিভি আছে, তাহলে ওয়াজও ঠিক আছে। আগেকার মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে, আর এখনকার মুরব্বীরা ফজরের নামাজ দিয়ে একজন যাই পরে মাথার টুপি মাথায় দিয়ে দৌড়ে যা, 5 টাকা দেয় আমার একটা তিতে চা হাতে নিয়ে কই কি লাগাইছো সেটা ঝাঁকা নাকা দে, আজকাল একবার রাইট এইটাই করতেছেন দাদা। কত পাম দেওয়া লাগবে না আমি বুঝি,
সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বাইরে যায়, এমনি এমনি খাই না। তাহলে এরকম লোক আছে না নাই? এবার আপনারা বলেন তো, চোখের জিনা আছে না নাই? তোমার মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, আজও পর্যন্ত চোখ ঠিক হলো না। কোন জায়গায় টোকা দিলে কি হয়? থাক থাক থাক, আর আতা মাথা করা যাবে না ভাই। এবার আমার সাথে একটা আওয়াজ দিবেন যুবকরা, তোমাদের আওয়াজ চাই। তোমাদের বিরুদ্ধেও আমি কথা বলবো, আবার পক্ষেও বলবো। মুরব্বীদের বিরুদ্ধেও যাবে, পক্ষেও আসবে। আবার মা বোনদেরকে আবার বুঝলেন না একবারে ফালা দিন, ওনাদের পক্ষে বিপক্ষে উভয় আছে। তো বলা যাবে তো ভাই, আমি তো হুজুরদেরও ছাড় দিই নেই। আমার দোষ থাকলে আমার কথাও বলবো। আমার কথা হলো, আমি ওয়াজ করবো সাদা মাঠা, আমি কোনো ভেজাল নাই, ফতুয়ার ভিতর নাই, সহজ সরল কথা বলবো। সময় দিবেন তো আপনারা? দেখি কারা কারা সময় দিবেন না, একটু হাত তুলে দেখান। আরে না, বুঝে নাই? এটা কর ভাই। এ ভাই কি কয়? বুঝে নাই? কি যে বোঝে নাই তাও বোঝে নাই। এইবার আওয়াজ দিতে হবে আমার সাথে। আসমান কার? জমিন কার? আপনি কার? আমি কার? বউ কার? কি জানাই বলি? এটা কর ভাই। সচেতন হতে হবে তো ভাই, সজাগ থাকতে হবে। আমি যে কি কথাগুলো বলি, কথাগুলো বুঝতে হবে কথাগুলো ঠিক কিনা। এবার আওয়াজ দেন, আসমান কার? বন্ধুরা রে আমার আল্লাহ বললেন পবিত্র কোরআনুল কারীমের ভিতর 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের ভিতর ভালো করে শুনে নাও। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন কুতুর মারজিল বাসরা কাররাতাইন আও করিব ইলাইকাল বাসরা খাসিয়া ওয়া হুয়া হাসির। সাত আসমান জমিন সাজাইছে কে? সবকিছু বানাইছে কে? আর এই মানুষকে বানাইছে কে? অখলাকুনাকুম আজওয়াজা, জোড়াই জোড়াই আল্লাহ মানুষ সৃষ্টি করছে। কথা কোন ঠিক কিনা? এইবার এই যে আমার হাজী মোহাম্মদ নাজিম ব্যাপারীর বাড়ি এত সুন্দর একটা কবরবাসীর স্মরণে আয়োজন করছে। আমি যদি বলি এটা কেন করছো, বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে। আছে না নাই? আপনারা কি যারা যারা আসছেন এখানে কি কেউ উদ্দেশ্য ছাড়া আইছে? হ্যাঁ, উদ্দেশ্য ছাড়া এখন একটা বিড়িও খায় না। হ্যাঁ, উদ্দেশ্য ছাড়া মানুষ একটা বিড়িও খায় না। তাহলে সব কিছুর ভিতরে উদ্দেশ্য আছে না নাই? এইবার আল্লাহ যে মানুষ বানাইছে তার একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি? চলেন কোরআনকে প্রশ্ন করব। একটু কই ভাই, একটু কোন ভাই দেন উড়া দিলেন, একটু দেখেন, একটু ডিল দেন তো, হালকা একটু ডিল দেন যাতে নিচে নামে। হ্যাঁ হ্যাঁ, আর একটু, বাস যান, মোটামুটি তাও তো। আচ্ছা,